যে আমরা এখন বসে আছি রানী রাসমণির বাড়ির ঠাকুর দালানের ওপরে। তো দেখাশোনার অভাবে হোক বা অগ্রাহ্যের কারণেই হোক না কেন, একদম ধ্বংসের। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। চলে এসেছি আজকে কলকাতা ব্লগের পার্ট 2 নিয়ে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দেখে তারপর আমরা মেট্রো করে চলে এলাম স্প্ল্যানেড থেকে একটু হেঁটে হেঁটে চলে এসেছি এখন জানবাজার রাজবাড়িতে। জানবাজার রাজবাড়ি অনেকেই হয়তো জানো, অনেকেই হয়তো জানো না। রানী রাসমণির আদি বাড়ি হচ্ছে জানবাজার বাড়ি। তো আমরা চলে এসেছি এখানে। ঢোকার পর যেটা দেখে মনে হলো সেটা আর আমি কিছু বলছি না, তোমরা দেখো চারিদিকে গাড়ি, মানুষজন, আবর্জনায় ভর্তি। আমি জানি না এখানে কারা থাকে, তবে ওখানের মানুষজনের সূত্রে যতটুকু আমরা জানতে পারলাম যে এখানে নাকি তাদেরই বংশধরেরা থাকেন। কিন্তু যতটা আমরা দেখে বুঝতে পারলাম যে এই রাজবাড়ির আদলটা এখনও সেরকম থাকলেও সংস্কারটা একদমই হয়নি। মানে মেনটেনেন্সের যে প্রচণ্ড পরিমাণে অভাব, সেটা তোমরাও দেখে বুঝতে পারছো। এই রাজবাড়িতে ঢোকার জন্য কোনো রকম কোনো এন্ট্রি ফি লাগে না। সন্ধ্যের আগে পর্যন্ত তোমরা যখন ইচ্ছে আসতে পারো এখানে। আর এই হচ্ছে সেই রাজবাড়ির দালান যেখানে দুর্গাপুজো হয়। কিন্তু ওখানে স্থানীয় সূত্রে গিয়ে আমরা যেটা জানতে পারি যে এখন আর সেই রকমভাবে জাঁকজমকপূর্ণভাবে ধুমধাম করে দুর্গাপুজো হয় না। কিছুই হয় না বললেই চলে, শুধু নামমাত্র দুর্গাপুজোটা হয়ে থাকে। একবার তোমাদেরকে দালান বাড়ির ভেতরটা দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে আমরা এখন বসে আছি রানী রাসমণির বাড়ির ঠাকুর দালানের ওপরে। এই যে জিনিস আছে যেটা হচ্ছে জুতো খুলে সবাইকে উঠতে হবে। কিন্তু আমি এসে যেটা বুঝলাম যে মানুষের দেখাশোনার অভাবে হোক বা অগ্রাহ্যের কারণেই হোক না কেন, একদম ধ্বংসের পথে এটা। প্রচুর মেনটেনেন্সের দরকার। মানে যে হারে এটা তো অবশ্যই একটা হিস্টোরিক্যাল প্লেস, ঐতিহাসিক জায়গা, এটির একটা ইমোশনের জায়গাও বটে রানী রাসমণির দালান বা রাজবাড়ি। কিন্তু সেই হারে যতটা দরকার সেইটা একদমই নেই, মানে একদমই নজরবন্দির বাইরে জায়গাটা। যেটা ওখানে গিয়ে বুঝতে পারলাম যে এই জায়গার প্রতি নজরদারিটা আরেকটু কড়াকড়ি হওয়া উচিত এবং মেনটেনেন্স এবং মডিফাইটা ভীষণভাবে জরুরি। কারণ অবশ্যই এটা একটা আমাদের ঐতিহাসিক জায়গা বলে, বাঙালির একটা ইমোশনের জায়গা এবং একটা হিস্টোরিক্যাল প্লেস বলে আমাদের সেই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে রাজবাড়িটা যথারীতি একটা ধ্বংসের পথে এবং বিধ্বস্ত অবস্থায় এখনও দাঁড়িয়ে রয়েছে। রাজবাড়ির ঠিক অপোজিটে তাদেরই আরেকটা দালান বাড়িও রয়েছে, কিন্তু সেটাও যথারীতি এভাবেই বিধ্বস্ত। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে কালকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আরেকটা কথা, ভিডিওর সাথে আমি কয়েকটা ফটো অ্যাটাচ করে দিচ্ছি, সেগুলোও তোমরা দেখে জানিও অবশ্যই। এবং প্রত্যেক দিন যারা ভিডিও দেখো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং যারা প্রথমবার আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওর সাথে।